দেখেন বেলপুরি কতটা স্বাদ লাগছে, আরো খাইতে চাই সেটা বোঝানোর জন্য কাগজ চাইটা খাইতেছে। মাশাআল্লাহ আমার জিহাদ বাবা ছোট হইলেও মাথায় অনেক বুদ্ধি আছে। হাই কি যে স্বাদ, আজকে কলমি শাক আর ডাল দিয়া রান্না করতেছি অ্যালার্জি রেসিপি। পায়া লাভ নাই, সত্যি কইতাছি সেই স্বাদের এই রেসিপি দিয়া ভাত খামো আজকে গামলা বইরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি জান্নাত নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। কবার পানি ডইলা ডাল ভিজায় রেখে চইলাইছি মাদ্রাসায় ছেলেকে নিয়ে। টিফিনে খাইবো বেলপুরি, তাই জিহাদকে বেলপুরি কিনা দিতাছি। চাচাচির ভালোবাসা দেখেন, চাচাকে হেল্প করতে আসে প্রতিদিন চাচার বউ চাচি। মাশাআল্লাহ তাদের দেখে খুব ভালো লাগে, এরকম ভালোবাসা থাকা দরকার প্রতিটা স্বামী স্ত্রীর মাঝে। দেখেন আমার জিহাদ বাবা বেলপুরি পাইয়া কত খুশি হয়েছে। দুইটা খাও, খাইতে পারলে আর কিনা দেবো নেই। খাও। এই তো পাইলেন জিহাদ খুব মজা কইরা মসমসায় বেলপুরি খাইতেছে। তাদের খাওয়া দেখে আমারও খাইতে ইচ্ছা করে মাঝে মাঝে। কানিকা পুরে কি খাওয়া যায় তাই খাই না, সত্যি কথা বলতে খুব শরম লাগে। এরকম জিহাদ কি আর তার মায়ের খবর রাখে, তার পছন্দের বেলপুরি পাইছে মসমসায় খাইতেছে। কোনো সমস্যা পড়ে তখনই তার মায়ের কথা মনে পড়ে, জিহাদের বেলপুরি সহ কাগজ উইরা যেতেছে বাতাসে। কিছে উড়ে যাইতেছে। কিছে আমার পোলাটা কি চালাকে চালাক, বেলপুরি খাইয়া মজা লাগছে, আরো খাওয়ার ইচ্ছা আছে। কাগজ চাইতে আমার বুঝাইতেছে, কোনো কিছু তো করার নাই, আবার কিনা দিতে হইব। যেভাবে কাগজ খাওয়া শুরু করছে ইয়াত কত চালাক দেখছেন। বলতেছে আম্মু বেলপুরি তো খাইছে, এখন ফুচকা খাইতে ইচ্ছা করতেছে। মাশাআল্লাহ কত স্বাদ কই আমার বাবাটাই টক পানি দিয়া ফুচকা খাইতেছে। খাইতে খাইতে নাকি জিহাদের পা ব্যথা করতেছে। খাইতে এসে কত কাহিনী যে করে। আলহামদুলিল্লাহ এভাবে সময় কাটে আমার জিহাদের সাথে খুনসুটি করতে করতে। বেলপুরি খায়া ফুচকা খাইতেছি। এই তো জিহাদের মাদ্রাসা ছুটি দিয়ে দিছে, বাড়িতে এসে পড়ছি। যে কলমি শাক ছিল একাটি, সেই একাটি কলমি শাক এখন ফ্রিজ থেকে বের করে নিছি। শাকগুলির কাইটটা ফালামো একদম কইরা কুচি কুচি। কলমি শাক আমার জন্মের পছন্দ, কিনে নিয়ে আসি যখনই কলমি শাক দেখি। দেখেন ডাকা শুরু করছে আমার রুমের পাশে কোকিল পাখি। কলমি শাক আর বুটের ডাল দুইটা একসাথে রান্না করবো আজকে অ্যালার্জি রেসিপি। কোথাও যাবেন না, ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন আশা করতেছি। দেখেন কত সুন্দর করে কলমি শাক গুলির কাইটটা কুইটা নিছি। এখন ভালোভাবে ধুইয়া জড়া দিয়া রাখুম, এরপর খুব স্বাদ কইরা রান্না করুম। এই যে দেখেন ফ্রিজ থেকে গরুর মাংস বের করে রাখছিলাম এক পুটলা। গরুর মাংসের মধ্যে দিয়ে দিতেছে আছে যত আদা রসুন তেল মশলা। মাংসের মধ্যে একটু বেশি দিতে হয় আদা রসুন বাটা, টমেটো পেঁয়াজ কাঁচামরিচ কুচি সবই দিছি, এখন শুধু মাইখা নেওয়ার পালা। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর কইরা মাইখা নিছি। এর মধ্যে আছে আপনাদেরকে দেখালাম খুবই লোভনীয় একটা হাড্ডি, এটা আমি খামো কি করে দেবো না, রান্নার আগে চিন্তা ভাবনা করতেছি। মশলাপাতি দিয়া মাইখা কিছুক্ষণের জন্য রেস্টে রাইখা দিলাম ঢাকনা দিয়ে ঢাইকে দিয়ে সুন্দরভাবে খলখলায় ধুয়ে নিছি কলমি শাক কুচি কুচি করে কাইটে। এখন আমি একটা কাল্লা কড়াইতে তেল দিয়ে দিতেছি ঢাইলে, যেহেতু সরিষার তেল দিয়ে রান্না করি তরি তরকারি। ভিডিওর পর্যায়ে এসে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতেছি, যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখতেছেন, আমার চ্যানেলে নতুন আছেন, যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে এরকম নিত্য নতুন আরো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। ইনশাআল্লাহ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পাওয়া যাবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন আপনারা আপনাদের সুন্দর হাত দিয়ে একটা ফলো দিয়ে দিন। ইলিশ মাছের কাঁচাগুলি তেলের মধ্যে দিয়ে দিলাম। এই যে দেখেন ইলিশ মাছের এই কাঁচা দিয়ে আজকে রান্না করুন কলমি শাক। এইভাবে কলমি শাক রান্না করলে আমার কাছে লাগে সেই শাক। তো পাইলেন এর মধ্যে নুন হলুদ মরিচ সবই দিয়ে দিতেছি। দাম দিয়ে ইলিশ মাছ কিনছি, বুদ্ধি করে ইলিশ মাছের কাঁচা ফালাই না দিয়া শাক দিয়ে রান্না করতেছি। মাছের কাঁচা দিয়ে ঠিক এইভাবে কচু শাক রান্না করলে আরো বেশি স্বাদ লাগে। আপনারাও চাইলে এইভাবে রান্না করে খাইতে পারেন, যারা খান নাই এইভাবে রান্না করে ভিডিওটি দেখার আগে।
এই যে দেখেন কত সুন্দর করে কলমি শাক রান্না করছি, এই তো লোভ লাগতেছে। কলমি শাক দিয়া গরম গরম এক গামলা ভাত খামো আজকে। দিক দিয়া কুকারে গরুর গোশত বসাই দিছি, ফলে ভিজাই রাখা বুটের ডাল সুন্দরভাবে ধুয়ে নিছি। এই ডালগুলো দিয়ে দিব কষাই না গরুর গোশের মধ্যে। এই সাথে সাথে গরুর গোশ দিয়ে বুটের ডাল রান্না করলে দারুণ লাগে খাইতে। এই যে দেখেন গরুর গোশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে, উপর দিয়া তেল উঠে গেছে। এখন আমি বুটের ডাল দিয়ে দিব এই কষাই না গরুর গোশের মধ্যে। মাশাআল্লাহ দারুণ একটা ঘ্রাণ বের হইছে। গ্যাসের বোতলের যে দাম বাড়ছে তাই বুদ্ধি করে রান্না করতেছি রাইস কুকারে। এই তো পাইলেন গরুর গোশ আর বুটের ডাল ভালোভাবে কষে এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে রাখলাম ঢাকে। আস্তে রান্না হইব। মাশাআল্লাহ মাশাআল্লাহ গরুর গোশ দিয়ে বুটের ডাল খাইতে দারুণ স্বাদ লাগবো। যদি অ্যালার্জি দিয়ে ভরা তবু এত স্বাদের রান্না দেখলেই জিভে পানি চলে আসে। মাশাআল্লাহ মাশাআল্লাহ কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে। এই জিনিস দেখতে সুন্দর, সেই জিনিস খুব স্বাদ খাইতে। যাই হোক ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আইছি দেখতে দেখতে। যাই হোক আজকে সব অ্যালার্জি রেসিপি রান্না করছি। গরুর গোশের মধ্যে প্রচুর পরিমাণের অ্যালার্জি। ইলিশ মাছের চুপড়া দিয়ে কলমি শাক রান্না করছি, সেটার মধ্যে অ্যালার্জি দিয়া ভরা। তো কিছু করার নাই, এই দুইটাই আমি গরম ভাত দিয়ে মজা করে খাই। সে বিদেশে যে যেখানে আছেন আমার আপুরার ভাইয়ার আঙ্কেল ও আন্টিরা ভালো থাকেন সবাই। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।